বাজারে আসতে শুরু করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সুস্বাদু লিচু। দেশের অন্যান্য জেলার চেয়ে সোনারগাঁওয়ের লিচু অনেক আগেই পেকে যায়, ফলে আগে ভাগেই বাজারে পাওয়া যায় নারায়ণগঞ্জের লিচু। এবার মে মাসের প্রথম সপ্তাহে হারভেস্টিং শুরু হয়েছে, ফলে দামও ভালো পাচ্ছেন চাষিরা। ব্যাপক চাহিদা থাকায় রসালো আর মিষ্টি স্বাদের এই লিচু বিক্রি করে লাভের আশা করছেন তারা। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা আধা পাকা লিচু। এবার কদমি, পাতি, চায়না 3 সহ আরো হরেক জাতের লিচুর আবাদ করছেন কৃষকরা, ফলে 2-1 দিনের মধ্যেই জোরে সোরে শুরু হবে লিচু সংগ্রহ উৎসব। ওই লিচু পাড়া দেয়, মানে লিচু কাউয়া বয়, পাখি বয়, পাখিটাকে সব খাওয়ান লাগে, লিচু যেমন ক্ষতি না হয়। একটা বছর একটা ফল জিনিস, এটা মানে মোটামুটি খাওয়ায় খুব সুস্বাদু। সোনারগাঁয়ে নাম করা লিচু, এটা মানে বিখ্যাত নাম করা সোনারগাঁইটা। আগের আমলের লিচু মানে বাঘ, মানে আমি মানে বাঘে পাহাড় যাচ্ছি, এই সারে আইসে মানে বাঘের পরিদার আমি এখন বর্তমানে আছি। এবার সময় মতো বৃষ্টিপাত হয়নি, খরার কারণে ঝরে পড়েছে অধিকাংশ বাগানের লিচু। তবুও গেল বছরের তুলনায় এবার ফলন খুব ভালো হয়েছে, এমনটাই জানিয়েছেন বাগানীরা। তারা বলছেন প্রতি 1000 কদমি লিচু 6000, চায়না 3 4000, পাতি লিচু 2.5 থেকে 3000 টাকায় বিক্রি হচ্ছে। আমি এখানে 32% জায়গার উপর 28টা গাছ লাগিয়েছি। এখানে লিচুর ফলন সোনারগাঁয়ে খুবই ভালো হয় এবং আমরা দামও বেশি পাই, কারণ সোনারগাঁয়ের লিচু অন্যান্য ডিস্ট্রিক্টের আগে আসে, সেই জন্য আমরা দামটা খুব বেশি পাই। তুলনামূলকভাবে গত বছর থেকে এবার ফলন একটু কম হয়েছে, কারণ আবহাওয়াটা অনুকূলে ছিল না। তারপর আলহামদুলিল্লাহ একেবারে খারাপ হয়নি, ভালো হয়েছে। আমাদের সোনারগাঁয়ে মোটামুটি 3 ধরনের লিচু হয়: কদমি লিচু, পাতি লিচু, চায়না 3। আমার এই যেটা বাগান, এখানে হলো কদমি লিচুর বাগান। সব কিছু মিলিয়ে আমি দাম ভালো পাবো আশা করতেছি। এখন আমার বাগানের লিচু পুরোপুরি পাকা হয়নি, পাকা ধরেছে। আমার লিচু আসতে বাজারে আরও সপ্তাহখানি সময় লাগবে। আলহামদুলিল্লাহ প্রফিটের মার্জিনও খুবই ভালো। এখান থেকে আমি মনে করি মানুষ স্বাবলম্বী হতে হলে লিচু বাগান দিয়ে স্বাবলম্বী হওয়ার একটা দারুণ সুযোগ সোনারগাঁবাসীর। আমি সবাইকে পরামর্শ দিব, যাদের সুযোগ থাকে তারা যেন লিচু বাগান করে। এটা একটা সরকারি চাকরি, পেনশনের মতো বেনিফিট। এখানে লিচু বাগান দিয়ে সারা বছর চলার একটা সুযোগ আছে, সেই পরামর্শটা আমার দিক থেকে থাকবে। আমি লিচু চাষের জন্য উদ্বুদ্ধ হয়েছে। আমি আরও 2-3টা বাগান করেছি। এটা মানে আগে করেছি 8-9 বছর পূর্বে, আরও পরে 2-4 বছর পরে আরও 2টা করেছি। তো আমি আশা করি ভবিষ্যতে আমার বাগানগুলি সম্পূর্ণ হলে ভালো রেজাল্ট পাবো। আমার 3টা বাগান আছে, ওখানে আরেকটা বাগান আছে, এখানে 28টা গাছ আছে। আরেকটা বাগানের পাশে আছে, এখানে ছোটো চারা এগুলি আছে 20টা। আর এখানে যেটা আপনারা লিচু যেটা দেখতেছেন, এটা 16টা গাছ। গত বছরের তুলনায় এই বছর একটু কম হয়েছে, যেহেতু পাতা ছেড়ে দিয়েছে যখন মুকুল বাইর হয়, যার কারণে একটু ফলনটা একটু কম হয়েছে। লাভ আসে, তারপর আমাদের লাভ হবে ইনশাল্লাহ। স্থানীয়রা বলছেন চাষের উপযোগী আবহাওয়ার কারণে অনেক আগে থেকেই সোনারগাঁওয়ে লিচু চাষ হয়। এখানকার লিচু যেমন মিষ্টি স্বাদের, তেমনি রসালো। পর্তুগিজদের আমলে অর্থাৎ 1700 খ্রিস্টাব্দ থেকে প্রথম সোনারগাঁয়ে লিচুর আবাদ শুরু হয়। সে অবধি থেকে আজই পর্যন্ত লিচুর আবাদ চলছেই। মোটামুটি বলা চলে যে ছোট বড় মিলে প্রায় 3 থেকে 400 বাগান সোনারগাঁয়ে তৈরি হয়েছে, লিচু বাগান তৈরি হয়েছে। তো সোনারগাঁয়ের লিচু আকারে বড় এবং সুস্বাদু হয়, এটাকে অনেক সময় কৌতূহলবশত লোকজনেরা বলে থাকে যে দিল্লি কা লাড্ডু। আসলে দেখতে সুন্দর এবং দেখতে বড়, আকারে বড়, এবং এটা খেতে খুব সুস্বাদু। তো 3 প্রকার লিচুর মধ্যে সবচেয়ে ভালো লিচু হচ্ছে এখানে যেটা কদমি লিচু। সেই কদমি লিচুটা অত্যন্ত সুস্বাদু হয় এবং বড় হয়ে থাকে। এটার কারণে মূলত এই লিচুটাকে দেখেই মূলত এবং সুস্বাদু হওয়ার কারণেই কিন্তু দিল্লি কা লাড্ডু বলে এখানে অনেকে আখ্যায়িত করে থাকে। দেখা গেছে যে তাপমাত্রাটা বেশি ছিল, খরা ছিল, খরার কারণে দেখা গেছে যে মুকুল অনেকটা ঝরে গেছে। তারপরে বলবো যে পরিমাণ লিচু আছে, মোটামুটি অনেক লিচু এবছরও আছে। অনেক চাষি হয়তো তারা লাভবান হবে বলে আমি বিশ্বাস করি। সোনারগাঁওয়ে এবার 107 হেক্টর জমিতে 666টি বাগানে হয়েছে লিচুর আবাদ। পাইকারি দরে 8 কোটি টাকার উপরে বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন চাষিরা। তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে, এমনটাই জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।